মেলাতে যখন গানের মঞ্চ তৈরি করা হলো, আমি তখন ছাত্র জীবন, তখন একটি দল গঠন করেছিলাম। আমি আমার আবেগ শুধু নয়, পয়গম্বরের মহব্বত, আল্লাহর ভালোবাসা নিয়ে এতটুক আমি আমার আবেগকে তৈরি করে নিয়েছিলাম। আমার জান যদি চলে যায়, আমার প্রাণ চলে যাবে, আমার বাবার 7 সন্তানের মধ্যে 1 সন্তান দুনিয়ার থেকে বিদায় নেবে, তারপরও এই গানের বিনিময় হলো নিমাই দিঘি মাঠের মধ্যে আমরা মেয়ে নিয়ে ডান্স দিতে দিব না, ডান্স বন্ধ করব, চেষ্টা করছি, ইনশাআল্লাহ ওই বছর বন্ধ হয়ে গেছিল। চিৎকার করে আল্লাহু আকবার। এখন রুখে দাঁড়াইছিলাম। প্রত্যেকটা মসজিদে বক্তৃতা করার পর মুসল্লি তৈরি হয়ে গেল, মাঠে চলে গেছিলাম। এই মঞ্চে কোনো গান হবে না, ওরা পালাইতে বাধ্য হয়ে গেছিল। আল্লাহু আকবার বলে এই মুসলমান এই জজবা তৈরি করতে হবে, তাহলে না মরার পর জান্নাত। এলাই এই সুন্নত গামছাতে ঘুমগুড়িতে আছে। হ্যাঁ, আমি নাগরা থেকে নামাজ পড়ে আসতেছি, আসার পর কি করে সাবান তুলছিলেন আপনারা? সাবান তুলার লোক শুনলে তো কবি ইনকারা কি করতেছে। তো আমি আসতেছি, আমার পিছনে একটা মুসল্লি আছে। তো আমি দেখলাম পানি জমি এখনো আসেনি, উনি আর কাটতেছে। আমি ওই হাজিব করলাম, হাজির সাহেব, আমি করলাম হাজির সাহেব এই যে আল রাজু কাটতেছি, এখন আল কাটায় আছে। আমার মুসল্লিকে ঝুঁদু লাগছে, রেন কে কত নাম কামড়ে আছে কে প্রত্যেক জমি 2 বার করে আল কাটবে। কে রে ভালো রে, আমি বক্তৃতা করতে আসছি কি করে আলু স্টোরে ওই উদ্বোধনের সময়, তখন আমি দেখলাম সুন্নত গামছা একটা গোলাপ বান দিছে, একটা পাগড়ি আর একটা এমন ভাবে ঘুমগুড়ি দিছে, একদম সে মনে জিব্রাইলের কাছ থেকে এখনই সহবত আমি আজ 2 বার আল কাটার কাম খেয়ে হুজুর ওই ধান কাটার পরে একবার আল কাটতে কাটে আবার ওয়ার আগে একবার কি করবে, হালবার আগে আল কাটবে। 2 বার কাটা লাভ কি? হুজুর ওর চিন্তা এই 2-3 বার করে আল কেটে দেখেন তোর আলের অবস্থা সোজা নাই, বেঁকা বুকা হয়ে। আমি বললাম ম্যাপে কেমন আছে? বলতেছে হুজুর এই 2 জমির ওই পার হলো আমার জমি, এই ম্যাপে একবার স্টেট আছে। আর আমি আল ইনকা কাটি আর সাবের মতো আছে, এটা কোথায় 2 বার করে আল কেটে কেটে করছে। এর যুক্তি হলো 1 ফিট যদি আগা যায়, একটা করে খোঁজ বেশি পড়লে 1 লাইন 1 বিঘার মধ্যে কমপক্ষে 10 কেজি ধান বেশি হবে। এই কোয়ালিটি এই পদ্ধতি করে মানুষের জমি দখল করে ওই 10 কেজি ধান মেরে খাইয়া উইনকা ঘুঙ্গুড়িকে ওই কাবা শরীফে সেজদা এক সেজদা দিয়ে কিয়ামত পর্যন্ত মেরে দেয়। এমনকি কাবার খেলাফ যদি আমরাও খাই, ওই জান্নাত পাবে। কথা কইনা বলে কথা না, জান্নাত পাবে। ওই ইমাম সাহেব তেলাওয়াত করছে যে দুনিয়ার মানুষ নাই, ওই রহমানের নাম ধরেছ। তখন ইমাম সাহেব চিন্তা করছে কাকে আমি আর সামলান পারবো, কাক হাত করলে। সভাপতি কানে কানে বলতেছে আচ্ছা হসে খেতে বলছে কঠিয়া আপনাকে আমি সামলাকে বলতেছে আপনার নামটা যদি নামাজের মধ্যে আপনি কি খুশি হবে? সভাপতি কানে কানে বলতেছে কোন মুসলিমের নাম যার দরকার নাই, তাহলে আমার নামটা নামাজের মধ্যে দিবেন, দেখবেন সব দিন আমি সামলে আতি বলি। তুমি সত্য বলতেছো না মিথ্যা? আগামী সপ্তাহে আমি দিয়ে তুমি কোনো সমস্যা নেই। এরপর আগামী সপ্তাহ হ্যাঁ হয়ে যাবে। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে নাম কি? বলতেছে আমার নাম বাবর। আমার নাম কি? বাবর। ঠিক আছে, আগামী সপ্তাহ আপনার নামটা নামাজের মধ্যে দেওয়া হবে। একবার শনিবার দিন হাটকড়ি বাজারত গিয়ে আতর বুতর যা কিনা লাগে, চাই নামাজ নতুন 2টা সুন্দর গামছা একটা পাটি একটা ঘুঙ্গুড়ি দেওয়ার জন্য কিনে নতুন জুব্বা গাইতে শুক্রবারে ইমাম সাহেবের পেছনে মেয়েরাবের পেছনে এমন ভাবে যায় নামাজ ফালাচ্ছে মোটা টাথাও ভাইরা আস্তে করে বসে আছে। সারা জীবন ঘুষ খাইয়া যায় নামাজ ফেলে মাঠের নামাজের আগের কাতার নামাজ পড়লি আল্লাহ ক্ষমা করবে না। কথা গান কথা ঠিক কিনা? এমন ভাবে বসে আছে। ইমাম সাহেব দেখা মনে হয় গেছে না রে এর নামটা আজকে নামাজের মধ্যে দেওয়া হবে। ইমাম সাহেব চিন্তা করতেছে আজকে তো মেয়ের তোমরি তার জিব্রাইল জানবে আর আল্লাহ জানবে আর আমি জানবো না। ইমাম সাহেব দেখা মনে হয়ে গেছে, বক্তৃতা করা কেনা শুরু করে দিচ্ছে। সংক্ষিপ্ত ভাবে বলি বিসমিল্লাহির রহমানির রহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া বাবর আনতা খিনজির ওয়া আবুকা হিমার। ইমাম সাহেব বলছে রে সাইজ হয়ে গেল। আল্লাহ সব মুসল্লি গেলে পারে
কিছুই পারে না, সব বোকা। ইমাম সাহেব তেলাওয়াত করে নামাজ ফিরাইছে, ফিরানোর সাথে সাথে সভাপতি পিছন থেকে এক হাত সালাম অর্থে ফিরানি হয়নি ভাই, এত খুশি। আসসালামু আলাইকুম কোটি একা থেকে ঢুকেছে, ঢুকে পকেট থেকে 1000 টাকা নোট বের করে একটা সাপের মতো ইমামের পকেটের তলা হাত দিয়ে ইমাম সাহেবের হাতে দিয়ে বলতেছে, হুজুর আমরা হুজুর খুব ভালোবাসি, আব্বা আম্মা মারা গেছে, একটু তো একটা জান্নাতের পাঠাতে আর অল্প কিছু টাকা দিলাম, হাদিয়াটা রাখা যায়। ইমাম সাহেব চিন্তা করছে কয় টাকা দিল, দেখাও যায় না সরাসরি, আজ তো অ্যাঙ্কেলে ভাড়া দেখে 1000 টাকার মতো। আল্লাহ আকবার, ঠকাইনি ঠকাইনি। এরপর ইমাম সাহেব চিন্তা করতেছিলেন 1000 টাকায় বুঝা দিল না না বুঝা দিল, আমি যে তেলাওয়াত আসছি এই তেলাওয়াতের ব্যাখ্যা অর্থ দিয়ে ই শোনে এ তো বাঁচাবে না আমার, কিন্তু বউ যদি শোনে ওর বউ গায়ের সব নিয়ে আমার ছবি আছে আমার ছাড়া পিঠা করে দিবে। ব্যাখ্যা কম করে করি 12টা 12:30 হয়ে গেছে। ইমাম সাহেব সালাম টালাম ফিরে বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যে বলতেছে হুজুর কন্ত্র তেলাওয়াত তো ভালো না, মন খুব খুশি। ইমাম সাহেব বলতেছে তাহলে আপনার মন এখন খুশি তো? কইতো খুশি না হলে মুখ দেখার জন্য কি 1000 টাকা দিয়েছেন, একদম খুব খুশি আজকে আমার নাম চালিয়েছে, আমার একটা অহংকার আছে না। ইমাম সাহেব বলতেছে তেলাওয়াত করলাম, তার ব্যাখ্যাটা একটু শুনে। তো ব্যাখ্যা কিভাবে? তো বলতেছে আমি বললাম ইয়া বাবর, মানে হে বাবর, আনতা খিনজির, তুমি একদম শুয়োর। আমি সভাপতি ডাক দেওয়া বলছে যা কষ্ট কষ্ট দিদি, আমার বউ শুনে আমারও মান শোনা দেবে, তোমারটা দেবে, কিন্তু দুইজনা কি করে মাসাবে আজকে? ওই 1000 টাকা যেটা দিছি না ওটা আমার ফেরত দিয়ে তোমার মনে তুমি চলে যাও, আগামী থেকে যেন তোমার এই জুম্মার মসজিদে না পড়া যায়। আপনারা বলেন তো, কিছু মসজিদের 13তলা সভাপতি, কিছু মসজিদের 13তলা সেক্রেটারি, কিছু মসজিদের 13তলা মুসল্লি, সব সভাপতি সব সেক্রেটারি সব মুসল্লি কিন্তু এরকম না। কিছু নির্যাতিত সভাপতি আছে, কিছু লাঞ্ছিত বঞ্চিত মসজিদের সেক্রেটারি আছে, কিছু মুসল্লি আছে তারা ইমামকে দেখতে পায় না। আমি স্পষ্ট ভাবে বলতে চাই যে মুসল্লিরা ইমামকে দেখতে পায় না, যে সভাপতি ইমামকে দেখতে পারে না, যে সেক্রেটারি ইমামকে দেখতে পারে না, এরা হলো নাস্তিক মুরতাদ, এরা হলো ইসলামের দালাল। কথা বলি কথা ঠিক কিনা? ও মুসলমান বাচ্চান, একটা একটা করে কথাগুলো সমাধান দিয়ে দেই গো। এবার আল্লাহর বান্দি বনি ইসরায়েলের বুড়ি মা সুন্দর করে জান্নাতের মধ্যে ঘরেন, কথা কোন কথা ঠিক কিনা? সামনে চলে গেলেন, হঠাৎ করে জান্নাতের মধ্যে একটা পুকুর দেখতে পাইলি না। এই